এই ভারতবর্ষের বুকে ভাই আমার হায়দ্রাবাদ এবং বোরার এই দুটো রাজ্য যিনি শাসন করেছিলেন তার নাম হলো মীর ওসমান আলী খান সিদ্দিকী। ইতিহাস কথাই কথা বেড়ে যায়, অনেক কথা অনেক আলোচনা বলবো ভেবেছিলাম এক, আর মুখ থেকে বেরোচ্ছে অন্য। আমি এই জন্যই বলি ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আল্লাহ আমাকে যা বলাবেন তাই বলবো। হুজুর এই ওয়াজটা করবেন, হুজুর ওই ওয়াজটা করবেন, ইন্টারনেটে আপনার এই ওয়াজ শুনেছি এটা খুব ভালো লেগেছে, এই ওয়াজটা করবেন। বাবু এরকম বললে তো হয় না, আল্লাহ যা বলাবে সেটা বেরোবে, আমার ক্ষমতা কিছু নেই। হে তরুণ যুবকেরা, মীর ওসমান আলী খান সিদ্দিকী যাকে হায়দ্রাবাদের শেষ নিজাম বলা হতো, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সালটা হলো 1937 সাল, সালটা হলো 1937 সাল। পৃথিবীর বুকে একটা ম্যাগাজিন আছে, সেই ম্যাগাজিনটা হলো ফেমাস ইন্টারন্যাশনাল ম্যাগাজিন। সেই ম্যাগাজিনটার নাম হলো দ্য টাইমস ম্যাগাজিন। এই দ্য টাইমস ম্যাগাজিনের কভার পেজে এই হায়দ্রাবাদের শেষ নিজামের ছবিটা ছাপা হয়েছিল, মীর ওসমান আলী খান সিদ্দিকীর ছবিটা ছাপা হয়েছিল। ছবিটা ছেপে দিয়ে কভার পেজ, ভাই আমার প্রথম পেজ, ফ্রন্ট পেজ, পৃথিবীব্যাপী এই মিডিয়া, এই নিউজটা চলে, পৃথিবীব্যাপী এই ম্যাগাজিনটা চলে। আজও দ্য টাইমস ম্যাগাজিনের নাম আছে বাবা, একটু যারা খোঁজ খবর রাখেন তারা জানতে পারবেন। দ্য টাইমস ম্যাগাজিনের কভার পেজে হায়দ্রাবাদের শেষ নিজামের ছবিটা ছেপে দিয়ে সেখানে লেখা হয়েছিল, ক্যাপশনে লেখা হয়েছিল, দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, মানে এই ব্যক্তি হলো সারা পৃথিবীর মধ্যে এক নাম্বার ধনী লোক, এক নাম্বার ধনী পৃথিবীর। তার সম্পর্কে কথা বললে এসেছেন, মাশাআল্লাহ, বস ভাইরা আমার, তার সম্পর্কে কথা বললে কথা বেড়ে যাবে, বেশি কথা বলতে গেলে সময় নষ্ট হবে। আমি প্যাকেজের আলোচনা করব বলেছি, আমাকে সেটা মাথায় রাখতে হবে। তো শেষ নিজাম, হায়দ্রাবাদের শেষ নিজাম বলার উদ্দেশ্য, তিনি তার খাবার দাবার ছিল একেবারে সিম্পল, একেবারে নরমাল খাবার, সাধারণ খাবার তিনি ভক্ষণ করতেন। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, এক নাম্বার। পোশাকটা পরতেন একেবারে সিম্পল, একদম সাধারণ, অতি সাদামাটা পোশাকটা পরতেন। মাঝে মাঝে নিজের জামা ছিঁড়ে গেলে সেলাই নিজে হাতে করতেন, নিজের জুতো ছিঁড়ে গেলে নিজে হাতে সেলাই করতেন। আপনি বলবেন দাতা নয়, হ্যাঁ দাতা। 1965 সালে ভারত পাকিস্তান চীন যুদ্ধ হয়েছিল, সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন মিস্টার লাল বাহাদুর শাস্ত্রী। মিস্টার লাল বাহাদুর শাস্ত্রী তিনি চিঠি লিখলেন হায়দ্রাবাদের শেষ নিজামকে, ভাইরা আমার, যে হে হায়দ্রাবাদের শেষ নিজাম, আপনি তো জানেন ভারত পাকিস্তান চীন যুদ্ধ চলছে, ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো খুব বাজে অবস্থায় পৌঁছে গেছে, আপনার সম্পদের তো শেষ নাই। কি নাই আপনার? একটা সুইমিং পুল, অলিম্পিকের যে সুইমিং পুল হয়, সেই সুইমিং পুল ভর্তি আপনার স্বর্ণ মুদ্রা থেকে শুরু করে হিরে মতি ডায়মন্ড, ভাই আমার, প্রবাল, যত রকমের মূল্যবান ধাতু, পাথর, স্টোন, এত কিছু আপনার এই একটা সুইমিং পুল ভর্তি। আপনি দেশের স্বার্থে কিছু আপনি দান করুন। বিভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাওয়া যায় আল্লাহর নবী দেশপ্রেমের কথা বলেছেন। একটা কওল আছে, দেশপ্রেম ঈমানের অঙ্গ, একটা কওল আছে। অন্যান্য হাদিসের মধ্যে দেশপ্রেমের কথা আল্লাহর নবী বারবার বলেছেন, সেই হাদিস থেকেও প্রমাণ পাওয়া যায়। তো হায়দ্রাবাদের নিজাম তিনি দেশের স্বার্থে, ভাই আমার, সঙ্গে সঙ্গে তার সেক্রেটারিকে অর্ডার দিলেন 5 টন সোনা আর 75,000 টাকা তৎকালীন দিনে ট্রলারে করে গাড়িতে করে পাঠিয়ে দিলেন, যাও ভারতের রাজকোষে পৌঁছে দাও, আর আমার চিঠিটা ভারতের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দাও। এই মুসলমানের চেয়ে বড় দেশপ্রেমিক আর কে হতে পারে? বন্ধুরা আমার, অথচ তিনি খাবার খেতেন সাধারণ খাবার, পোশাক ছেঁড়া ফটা পোশাক, লোকে তাকে কৃপণ বলতো।